ও বাবা, পৃথিবীর মধ্যে একজন নবী আছে, নাম তার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার যার জবান চলতো কম, হাত চলতো বেশি। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাম দিয়া প্রবেশ করছে। এমন করে জবানের নবী মূসা কালিমুল্লাহ তার ঘরে প্রবেশ করছে। আজরাইল সালাম দেয় নাই, সালাম ছাড়া প্রবেশ করছে। গিয়ে বলতেছে, আমি তো আপনার জান নেওয়ার জন্য আসছি। তাই নাকি? বলে, হ্যাঁ, তাহলে আসো আমার জান নেওয়ার জন্য। যে মাত্র মূসার সামনে গেছে, বুখারীর হাদিস, এক থাপ্পড় মাইরা আজরাইলের এক চোখ জমিনের মধ্যে পড়ে গেছে। এক থাপ্পড়ে চোখ পড়ে গেছে জমিনের মধ্যে। এখন আসতে আর কয় চোখ? এক চোখ জমিনে পড়ছে, আরেক চোখ জায়গার মধ্যে আছে। ওই জমিনের চোখ হাতের মধ্যে নিয়ে মুরাল মারছে আল্লাহর কাছে। আল্লাহ, কত মানুষের তো জান কবজ করি, মানুষ আমার ভয় পায়। আল্লাহ, এমন একজন নবীর কাছে আমি গেলাম যে নবীর আমি ভয় পাইছি, আমার চোখ আমার জমিনের মধ্যে থাপ্পড় লাগিয়া জমিনের মধ্যে চোখ পড়ে গেছে। বলে, কারণ কি? সালাম দেও নাই? বলে, না। আরে সালাম দেওয়া তো আদব, সালাম দেওয়া আদব। আমরা ঘরে প্রবেশ করি সালাম দিই, এটা আদবের খেলা। এই জন্য ঘরে প্রবেশ করার আগে সালাম দিতে হবে। তো আজরাইলকে আল্লাহ বলে, চোখটা আনো, আমি লাগাই দিই। আল্লাহ তাআলা চোখ লাগাইয়া দিছে। পরবর্তী সময় আজরাইলকে পাঠায়। আজরাইল বলে, আপনার মূসার জানটা আমি পারবো না কবজ করতে। মানে আজরাইলকে যাওয়ার জন্য বলে মূসা, আজরাইল বলে যে, আল্লাহ, মূসার ভয় লাগে আমার, আবার যদি থাপ্পড় মারে। বলে, না, তুমি সালাম দিয়ে চাইবা, তোমাকে কিছু বলবে না। তো আবার গিয়ে আওয়াজ করছে, কে? কাপা কাপা কণ্ঠে বলে, আমি তো আজরাইল। সালাম দিছে, কেন আসছো? আমি তো আপনার জান নেওয়ার জন্য আসছি। এক কদম সামনে দেয়, দুই কদম পিছনে দেয়। এক কদম সামনে তো দুই কদম পিছনে। বলে, আরে ভয় নাই? ভয় আছে? লা তাখাফ ওয়ালা তাহজান। কোন ভয় আছে? কোন ভয় নাই। এখন আমাকে যেতে হবে? বলে, হ্যাঁ। আজরাইলের সাথে কথা চলতেছে, মানে কেমন জানি থাকতে মন চায়, জমিনের মধ্যে থাকতে মনে চায়। জিবরাইলকে আল্লাহ তাআলা মূসার কাছে পাঠাইছে, তুমি গিয়া বলো যে আমার মূসা যেন একটা গরু অথবা পশুর উপরে যেন হাত রাখে। এই হাতের নিচে যতগুলা পশম থাকবে, প্রতিটি পশমের বদৌলতে হাজার হাজার নেকি দেওয়া হবে। জিবরাইল আসছে, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা বলছে পশুর উপর হাত রাখবেন, এই হাতের মধ্যে যত পশম আছে প্রতিটি পশম 1000, এক পশমের জন্য হায়াত বাড়বে 1000। এক হাতের মধ্যে কত হাজার পশম থাকবে? অগণিত। বিগয়রি হিসাব, মানে বিগয়রি হিসাব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বুঝলাম আমার হায়াত কমবে। এই হায়াত যখন শেষ হয়ে যাবে, তখন ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। নবী গো, আপনি যেমন মরণশীল, আপনার কাফে যারা আপনাকে মানে না, আপনার আল্লাহকে মানে না, তারাও কিন্তু মরণশীল গো নবী। ও নবী, মরণশীল, সকলে মরণশীল। মরতে হবে, মৃত্যুর সুদা সকলকে পান করতেই হবে। লা শাক্কা ফি কালামি, কথার মধ্যে কোনো ভেজাল আছে? ভেজাল আছে? ভেজাল আছে? কথার মধ্যে কোনো ভেজাল না, কোনো ভেজাল না। এই জন্য